মিসবাহ কোন কেন্দ্রে রয়েছেন, ভোটার উপস্থিতি কেমন দেখছেন এবং যারা ভোট দিয়ে ফেলেছেন ইতোমধ্যে, বিশেষ করে যারা নতুন ভোটার তাদের মনোভাব বোঝার চেষ্টা করেছেন নিশ্চয়ই, একটু দেখতে চাই। এই মুহূর্তে আছি আমি সেগুনবাগিচা হাই স্কুলে। এখানে অবশ্য একসঙ্গে 5টি ভোট কেন্দ্র, অর্থাৎ এই আঙিনায় 3টি শিক্ষা প্রতিষ্ঠান আছে। 3টি শিক্ষা প্রতিষ্ঠান মিলিয়ে এখানে 5টি ভোট কেন্দ্র। এই ভোট কেন্দ্রে সকাল 7:30টা থেকে ভোট শুরু হয়েছে এবং আমি এখন যদি একটু দেখাই তাহলে প্রত্যেকটা লাইনই বেশ লম্বা লাইন। আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি পুরুষের লাইন, এটি 100-র উপরে মানুষ এখানে দাঁড়ানো। পাশে আরও একটি লাইন আছে, সেখানে 100-র উপরে মানুষ দাঁড়িয়ে আছেন ভোট দেওয়ার জন্য। এটি আসলে যদি বলি বাংলাদেশে অনেক দিন পরে এরকম একটি ভোটের দীর্ঘ লাইন এবং সকাল 7:30টা, অন্য যে কোনো অর্থাৎ আগের বছরে ভোট শুরু হতো 8টায়, এবার আধা ঘন্টা আগে নেওয়া হয়েছে। 7:30টায় ভোট শুরু হয়েছে। 7:30টার আগেই অর্থাৎ ভোর হবার পরই আমরা এখানে লাইন দেখতে পেয়েছি। যারা ভোটার তারা চলে এসেছেন, তাদের মধ্যে এক ধরনের উৎসাহ কাজ করছে, যার কারণে তারা একেবারেই সকালে এসেছেন। যারা অনেক সকালে এসেছেন তাদের সাথে কথা বলে যেটি জেনেছি, তারা বলেছেন দীর্ঘদিন তারা ভোট দিতে পারেননি, ফলে তাদের আগ্রহ বেশ কাজ করেছে এবং তারা একেবারে সকাল সকাল চলে এসেছেন এবং পুরো কেন্দ্রের চারপাশে এক ধরনের উৎসব খেয়াল করছি আমরা। অনেক মানুষ ভোট দিতে এসেছেন, পাশাপাশি নারী, বৃদ্ধ যারা আছেন তারাও একটু সকালে ভোটটা দিতে এসেছেন, তারাও ভোট দেওয়ার জন্য এসেছেন। পাশে আরেকটি লাইন দেখতে পাচ্ছেন, এখানে 91 নম্বর কেন্দ্র। এই কেন্দ্রে 3,500-এর মতো ভোট। এই লাইনেও 100-র উপরে মানুষ এখানে দাঁড়িয়ে আছেন। এখন পর্যন্ত কোনো ধরনের কোনো ভোটারের পক্ষ থেকে কোনো অভিযোগ কিংবা এখানে যারা আছেন তাদের পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ পাইনি। এটি ঢাকা 8-এর মধ্যে পড়েছে। মির্জা আব্বাস এবং নাসিরউদ্দিন পাটোয়ারি এই দুই প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে আশা করা হচ্ছে। আর ভোটারদের মধ্যেও এক ধরনের সহাবস্থান লক্ষ্য করা যাচ্ছে। কোনো ধরনের উত্তেজনা কিংবা কাদা ছোড়াছড়ি কিংবা কেন্দ্রের বাইরে এক ধরনের যে একটু উত্তেজনা থাকে ভোট কেন্দ্রের বাইরে, সেটিও আসলে এখানে নেই। সব মিলিয়ে শান্তিপূর্ণ একটি ভোট অনুষ্ঠিত হচ্ছে এবং মানুষের মধ্যে যে এক ধরনের প্রশ্ন ছিল আসলে ভোট হবে কিনা, 12 ফেব্রুয়ারি ভোট হবে কিনা, এই প্রশ্ন আমরা গণমাধ্যম কর্মীরাও নিয়মিত পেয়ে এসেছি। ভোট আসলে হচ্ছে এবং সকাল 7:30টায় ভোট শুরু হয়ে গেছে। এখন আসলে দিন শেষে দেখবার বিষয় এই ভোট কতটুকু সুষ্ঠু হয় এবং যেভাবে প্রশাসন সরকার বলে এসেছে যে একটি ঐতিহাসিক নির্বাচন তারা উপহার দিতে চান, সুন্দর একটি নির্বাচন তারা উপহার দিতে চান, সেটি আসলে দিন শেষে কেমন গড়ায় এবং ফলাফল প্রকাশের জন্য এবার একটু লম্বা সময় অপেক্ষা করতে হবে। আমরা আগের ভোটগুলোতে দেখেছি যে মধ্যরাতেই অর্থাৎ 12টা-1টার দিকে অনেকটা ফলাফল জানা যেত। এবার যেহেতু জাতীয় নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে গণভোট আছে, সেই গণভোটের ফল পেতে অপেক্ষা করতে হবে। অর্থাৎ একসঙ্গে দুটি ভোট হবার কারণে এটি হয়তো আগামীকালকে পুরো ফলাফলটি জানা যাবে, সে পর্যন্ত অপেক্ষা। তবে তার আগে দেখার বিষয় যে ভোট কতখানি সুষ্ঠু হয়। আর গত রাতে যদি বলি যে ফেসবুকে এক ধরনের ভোট হয়ে গেছে, কারণ ফেসবুকে যে ধরনের গুজব তথ্য পাল্টা একদম মিসবাহ, গুজবে কান না দিতেই বরাবরই বলা হয়েছে। আপনি সেগুনবাগিচার কেন্দ্রের খবরাখবর আমাদের জানাচ্ছিলেন। কি বুকে বাংলাদেশ আর হাতে বিদেশি, এই যে হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কয়ারের